যুক্তরাষ্ট্র পাড়ি দিয়েছে মহাকাশে, কোটি কোটি কিলোমিটার পথ অতিক্রম করেছে মানুষ। কিন্তু রাশিয়ার বিজ্ঞানীরা পিছিয়ে থাকতে চাননি, পাল্টা অভিযান চালালেন মাটির গভীরে। প্রায় ১২ কিলোমিটার নিচে খোঁড়া ইতিহাসের সবচেয়ে গভীর গর্ত। এই গর্ত ঘিরে রয়েছে বিস্ময়কর বৈজ্ঞানিক আবিষ্কার, রহস্যময় গল্প। কেউ বলেন শোনা গেছে অদ্ভুত শব্দ, মানুষের চিৎকার। আর এই তথ্যই মনে করিয়ে দেয় পৃথিবীর গভীর অন্ধকার স্তর, কুরআনে উল্লেখিত সিজ্জিন অর্থাৎ জাহান্নাম। বিজ্ঞানীরা মানুষের পায়ের নিচের পৃথিবীর গঠনকে ৩টি মূল স্তরে ভাগ করেছেন: ক্রাস্ট, ম্যান্টল ও কোর। ক্রাস্ট বাইরের স্তর, আমাদের বাসস্থান। মহাদেশের নিচে ৩০ থেকে ৪০ কিলোমিটার পুরু। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট, সেন্সেশন, জাগুক শিহরণ। ম্যান্টল ভূত্বকের নিচে বিস্তৃত, যেখানে শিলা ধীরে ধীরে প্রবাহিত হয়। কোর কেন্দ্রস্থল, বাইরে তরল ও ভেতরে কঠিন কোর, যেখানে তাপমাত্রা ১০০০ ডিগ্রি পর্যন্ত। ১৯৭০ সাল, রাশিয়ার উত্তরের কোলা উপদ্বীপে শুরু হয় পৃথিবীর গভীরে পৌঁছানোর অভিযান। খোঁড়া হয় গর্ত, নাম কোলা সুপারডিপ বোরহোল। এর গভীরতা প্রায় ১২,২৬২ মিটার, অর্থাৎ ১২.২ কিলোমিটার। তুলনা করলে বিষয়টি আরও পরিষ্কার হয়। পৃথিবীর গভীরতম সমুদ্র খাত মারিয়ানা ট্রেঞ্চ প্রায় ১১,০৩৪ মিটার গভীর। মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় ৮,৮৪৮ মিটার, অর্থাৎ এভারেস্টের ওপর আরেকটি বড় পর্বত বসালেও সেই উচ্চতা প্রায় কোলা গর্তের সমান হবে। এতদূর এগোনোর পর বন্ধ হয়ে যায় প্রকল্পটি। কিন্তু কারণ কি? অত্যন্ত তাপ, অস্থিতিশীল শিলা ও যন্ত্রপাতির সীমাবদ্ধতা, এই ৩টি কারণই ছিল সবচেয়ে বড় বাধা। তার উপর ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ায় অর্থনৈতিক সংকট দেখা দেয়। অবশেষে ১৯৯২ সালে বন্ধ হয়ে যায় ড্রিলিং। ২০০৫ সালে পুরো গর্তটি স্থায়ীভাবে সিল করে দেয়া হয় একটি ভারী ধাতব ঢাকনা দিয়ে। তবে বিজ্ঞানীদের লক্ষ্য পূরণ না হলেও এই গভীরতা থেকে পাওয়া গেছে গুরুত্বপূর্ণ তথ্য। মাটির অনেক গভীরেও শিলা গ্রানাইটের মতো থেকে যাওয়া, পৃথিবীর কয়েক কিলোমিটার গভীরে ফাটলের ভেতরে লবণাক্ত তরল পানি পাওয়া যাওয়া, যা আগে অনেক বিজ্ঞানী অসম্ভব মনে করতেন। আরও অবাক করা বিষয়, প্রায় ২০০ কোটি বছরের পুরনো জীবাশ্মর সন্ধান, যা দেখিয়েছে পৃথিবীর এত গভীরেও জীবনের চিহ্ন ঠিক কতটা বিস্ময়করভাবে টিকে থাকতে পারে। শুধু তাই নয়, গভীর থেকে ভেসে আসা শব্দও ছিল উল্লেখযোগ্য। তবে কি এই শব্দ সূরা মুতাফফিরির আয়াত ৭-এর কথা মনে করিয়ে দেয়? নিশ্চয়ই পাপাচারীদের আমলনামা থাকবে সিজ্জিনে। ইসলামী তাফসিরে বলা হয়, সিজ্জিন এমন এক সংকীর্ণ ও নিকৃষ্ট স্থান যেখানে পাপীদের আমলনামা সংরক্ষিত থাকবে। কোলা গর্ত নিয়ে এও শোনা যায়, গভীরে নাকি মাইক্রোফোন নামিয়ে বিজ্ঞানীরা মানুষের চিৎকারের মতো ভয়ানক শব্দ শুনেছিলেন। কেউ কেউ এটিকে জাহান্নামের কান্না বলেও উল্লেখ করেন, বা রুহের আত্মচিৎকার। তবে এ ধরনের কোনো বৈজ্ঞানিক প্রমাণ পরবর্তীতে পেশ করা হয়নি। এই কোলা গর্ত মনে করিয়ে দেয়, মানুষ যতই মহাকাশে যাক, পায়ের নিচে পৃথিবী কিন্তু এখনও রহস্যময়। কোলা সুপারডিপ বোরহোল অজানার দরজা, বৈজ্ঞানিক বিস্ময় এবং রহস্যের মিলনস্থল। মহাকাশ যতই বিস্তৃত হোক, পায়ের নিচের পৃথিবী আমাদের এখনও চমকে দেয়, রেখে যায় প্রশ্ন। জিন্নাত আরা ঋতু, এশিয়া পোস্ট।